ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সুধী সজ্জন মণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী, আজকে আমাদের 1128তম ভাগবত রসমাধুরী সেমিনার, শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ 49 অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসারম সমুদ্র সেতুম ভজামহে শ্রীমদ্ভাগবত স্বরূপম। চতুর্থ শ্লোক। ভাগবত পড়ার আগে এটা কথা ব্যক্ত করতে চাইছি, আজকে হচ্ছে দ্বাদশীর সঙ্গে সঙ্গে একটা মহান তিথি যোগ হয়েছে। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের জন্ম উৎসব, ব্যাস পূজা। সেই উপলক্ষে কত 188তম শুভ আবির্ভাব মহোৎসব। সেই উপলক্ষে আমাদের শ্রী সারস্বত গৌড়ীয় সংঘের ব্যবস্থাপনায় আজকে তার শুভ ব্যাস পূজা মহোৎসব পালিত হচ্ছে। আর সেই উপলক্ষে তার উদ্দেশ্যে বিশাল সংকীর্তন শোভাযাত্রা, তার গুণমহিমা কীর্তন, পুষ্পাঞ্জলি নিবেদন, সমস্ত গৌড়ীয় সারস্বত গৌড়ীয় সংঘ মানে ওং বিষ্ণুবাদ শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পরিবার
গৌড়ীয় মঠ, ইস্কন সবাই মিলে শিল ভক্তিবিনোদ ঠাকুরের জীবনী আলোচনা এবং জনসচেতনা সকলের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই মহান কার্যক্রম। শিল ভক্তিবিনোদ ঠাকুর গুরু পরম্পরাক্রমে যদি ধরা হয়, আমাদের গুরু মহারাজের উপরে শিল প্রভুপাদের গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার পিতৃদেব শিল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি ছিলেন তখন ব্রিটিশ সময়ে, তিনি ছিলেন তখনকার দিনের বাঙালিদের জন্য সব থেকে উচ্চ পদস্থ কর্মচারী, ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বাংলার দায়িত্বে ছিলেন। তার বাড়ি ছিল সানন্দ সুখদ কুঞ্জ গদ্রুম দ্বীপে। তার অফিস ছিল কৃষ্ণনগর। অফিসার ঘর থেকে 12 কিলোমিটার দূর। তখনকার দিনের মোটরসাইকেল যানবাহন কিছুই ছিল না, কেবল গরু গাড়ি। এবং ব্রিটিশ সরকার তার সম্মান হেতু তার জন্য ন্যারো গেজের রেল লাইন তৈরি করে, ট্রেনে করে তিনি যেতেন চাকরিতে। আর 2 ঘন্টা চাকরি করতেন, 2 ঘন্টা অফিসে কাজ করতেন। সব কাজ শেষ করে ঘরে এসে হরিনাম জপ করতেন। তিনি সংসারী ছিলেন, 2টা স্ত্রী ছিল, 12টা ছেলে মেয়ে ছিল। কত বড় পরিবার! কিন্তু তিনি তার ভজন শক্তিতে আমাদের গৌড়ীয় সমাজ তাকে সপ্তম গোস্বামী বলে আখ্যা দিয়ে থাকে। সারা দিন জপ করতেন, লক্ষ্য নাম গ্রহণ করতেন, সন্ধ্যে 7টায় ঘুমিয়ে যেতেন, রাত্রি 9টায় উঠতেন। আর সারা রাত ব্যাপী বসে তিনি এই গীতা, ভাগবতম, বেদ, পুরাণের শ্লোকের ভাবার্থ সরল ভাষায় পদ্যের আকারে, গানের আকারে ভজন গীতিতে লিখে গেছে। তার ভজন গীতগুলো শুনলেই ভক্তি জীবনের উপলব্ধি এসে যাবে। তো সেই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের জন্মভিটা, যে ইস্কনে যে বড় মন্দির তৈরি হচ্ছে, TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, এই নতুন মন্দির আজ থেকে 200 বছর আগে ভক্তিবিনোদ ঠাকুর ঘরে বসে দেখতে পেয়েছেন। ঘরে বসে দেখেছিলেন। মধ্যরাত্রিতে তিনি বই লিখতে লিখতে দেখছেন জ্যোতির্ময় মন্দির। তিনি তার পুত্র, সুযোগ্য পুত্র বিমলা প্রসাদকে ডেকে বললেন, তুমি কিছু দেখতে পাচ্ছ? বলছে, হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি। কিন্তু তার একজন পিয়ন ছিলেন, করণিক বা কেরানি বলে, তাকে ডেকে বলছে, তুমি দেখো তো। তিনি কিছু দেখতে পান। সেই TOVP মন্দির ইস্কন তৈরি করছে শিল প্রভুপাদ। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, এই TOVP মন্দির ভক্তিবিনোদ ঠাকুর 200 বছর আগে চোখে দেখেছেন। তার দিব্য দৃষ্টিতে শিল ভক্তিবিনোদ ঠাকুর এবং তার সুযোগ্য পুত্র দর্শন করেছেন। তো আমরা সেরকম শুদ্ধ নই, তাই আমাদেরকে দেখানোর জন্য ইট, পাথর, রড, সিমেন্ট দিয়ে মন্দিরটাকে বানিয়ে দিতে হবে। তাই আমি ভবিষ্যৎবাণী করছি, প্রভুপাদ বলছে যে এই TOVP মন্দির বানানো সাহায্য করবে আর্থিকভাবে, মানসিকভাবে, কায়িকভাবে। শিল ভক্তিবিনোদ ঠাকুর চিন্ময় জগৎ থেকে এসে তার হাত ধরে তাকে নিয়ে যাবে ভগবত ধাম। সেই ভক্তিবিনোদ ঠাকুর ব্রিটিশের আমলে একটা বড় তান্ত্রিকের সঙ্গে লড়াইতে নেমেছিলেন। একজন তান্ত্রিক, সে নিজেকে ভগবান বলে প্রচার করে একটা আসর জাঁকিয়ে বসেছিলেন, রাম কৃষ্ণ রাম ফলগু ভগবান। তো ব্রিটিশ সরকার কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছিল তার
তার অনৈতিক কাজের জন্য। ব্রিটিশ সরকার চিন্তা করেছিলেন একে জব্দ করতে হবে, কিন্তু একজন বাঙালি ধার্মিককে দিয়ে জব্দ করবে। তাদের মিটিং এ নাম উঠে আসে কেদারনাথ দত্ত। কাঁটা দিয়ে কাঁটা তোলা, ধার্মিক দিয়ে ধর্মটাকে প্রকাশ করা, ধর্মের তম অন্ধকারকে মুক্ত করা। একজন ব্রিটিশ দূত ভক্ত বেশে এসেছেন ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে দেখা করতে। বলছে, ঠাকুর মশাই আমি খুব বিপদে পড়েছি। বলে, কি বিপদ? না আমি সারা রাত ঘুমাতে পারি না, আমি নির্ণয় করতে পারছি না ভগবান কে। ভক্তিবিনোদ ঠাকুর বলেন, সহজ কথা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাদির গোবিন্দ সর্বকারণ কারণ, কৃষ্ণই ভগবান। বলে, কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে ওই লোকটিকে যে নিজেকে ভগবান বিষ্ণুর অবতার বলে জাহির করছে। ভক্তিবিনোদ ঠাকুর তখন আন্দাজ করে বললেন, তুমি কি ব্রিটিশ সরকারের দূত? তখন লোকটা কাকুমাকু বলেন, হ্যাঁ। তাকে একটু জব্দ করতেই হবে। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, আমি জব্দ করব, কিন্তু তোমাদের স্বার্থে নয়, ব্রিটিশের স্বার্থে নয়, আমি আমার ধর্ম রক্ষার স্বার্থে তাকে সাহেস্তা দেব, সাইজ করে দেব। কোথায় থাকে, কি করে, সব কিছু জানার পরে তিনি গেলেন হাতে ভাগবতম নিয়ে, দুইজন পুলিশ অফিসার নিয়ে তিনি গেলেন। তর্ক শুরু হলো, এবং তর্ক শুরু হওয়ার আগে একটু ঘটনা বলে দিই। যখন খবর হয়েছে যে ব্রিটিশ সরকার ভক্তিবিনোদ ঠাকুরকে দায়িত্ব দিয়েছেন সেই তান্ত্রিকের কে জব্দ করার জন্য, তান্ত্রিক তখন একদম গর্জে উঠলেন, ভক্তিবিনোদ, কমপক্ষে ভক্তিবিনোদের নাম নিয়েছেন, আমি ভগবানের অবতার, আমার কিছু করতে পারবে না, তোমরাও নিশ্চিতে থাকো। এই করে রাত্রে ভক্তিবিনোদ ঠাকুর বসে বই লিখছেন, পাশের ঘরে তার স্ত্রী শুয়ে আছেন। তার স্ত্রী রাত্রে গর্জে উঠেছেন, চিৎকার চেঁচামেচি করে উঠেছে। কি হলো না, আমি একটা কি বলে যায়, একটা খারাপ স্বপ্ন দেখলাম, দুঃস্বপ্ন দেখলাম। কি, একজন তান্ত্রিক আমাকে আক্রমণ করেছেন আমার সিঁদুর মুছে ফেলার জন্য। ভক্তিবিনোদ ঠাকুর হাসলেন, বলছে, না না, আমার আয়ু বেড়ে গেল, তুমি চিন্তা করো না। তাকে আবার কলস থেকে জল গড়িয়ে খাইয়ে তাকে নিশ্চিন্তে ঘুম পাড়িয়ে আবার বসলেন বই লিখতে। পরের দিন দুজন পুলিশ অফিসার নিয়ে তিনি চলছেন, আর গাড়িতে যখন যাচ্ছিলেন, গাড়ি মানে গরুর গাড়ি তখনকার দিন, গাড়িতে সব লোক যাচ্ছে, রাম কৃষ্ণ রাম, ফল্গু ভগবান, রাম কৃষ্ণ রাম। সেই ফল্গু ভগবানের নাম কীর্তন করতে করতে জয়ধ্বনি দিতে দিতে যাচ্ছে। আর যে গাড়ি চালাচ্ছে, গরু গাড়ি গাড়োয়ান, সেও গান করতে করতে ভগবানের বলছেন, কি বলবো বাবাজি, আমরা এখানে খেতে পেতুম না, কত পরিশ্রম করে দুটো ভাত জুটতো, এখন এই বাবা যখন থেকে, এই ভগবান যখন থেকে এখানে আবির্ভূত হয়েছেন, আমাদের তো অন্ন খেয়েই শেষ করতে পারি না। কি সৌভাগ্য আমাদের এখানে ভগবানের আবির্ভাব। ভক্তিবিনোদ ঠাকুর হাসছেন, চুপচাপ চলছেন। কিছু দূরে নামিয়ে দিয়েছেন, যে বলছে এখান থেকে আর গাড়ি দূরে যাবে না,
আপনাকে চলুন একটু এগিয়ে দিই, এই রাস্তায় যাবেন, ভগবানের দর্শন হবে। পুলিশ অফিসার নিয়ে পৌঁছালেন, একদম সরাসরি তার সামনে হাজির। যদিও গেটম্যান আটকে ছিলেন, তান্ত্রিকের মনোবল ছিল যে আমি হারাবো, বলে ছেড়ে দাও, ওকে আসতে দাও। ভক্তিবিনোদ ঠাকুর দুজন পুলিশ অফিসার নিয়ে একদম মুখে মুখে শেয়ানে শেয়ানে লড়াই। তুমি একজন পথভ্রষ্ট সাধক মানুষ, নগণ্য মানুষ, জাদুকর তান্ত্রিক সাধক, হ্যাঁ, তুমি কেন নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠা করে প্রতারণা করছো? তখন বলছে, না, আমি সাধারণ নগণ্য মানুষ নই, আমি অপার্থিব ক্ষমতায় বলিয়ান, আমি মানুষের আরাধ্য ভগবান। আমার পায়ে মাথা রেখে ভক্তি ভরে মানুষ প্রণাম করে, আমার জয়ধ্বনি দেয়। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, তুমি বেদ শাস্ত্র পুরাণ পড়েছ, তা সত্ত্বেও তোমার এত বড় ভুল, এত বড় পাপ কার্যে তুমি প্রবৃত্ত হয়েছ। তান্ত্রিক তখন বলছেন, রুগ্নকে সুস্থ করে তুলছি, এটা কি পাপ বলে? পঙ্গু মানুষকে হেঁটে চলার ক্ষমতা প্রদান করছি, পাপ বলে? অতৃপ্ত আত্মার স্বীয় ক্ষমতায় মানুষকে মুক্ত দান করছি, সেটাও কি পাপ? যাদের জীবনে নৈরাশ্যের অন্ধকার, তাদের জীবনে আলো ফুটিয়েছি, সেটাও কি পাপ? বন্ধারণের শূন্য কোল আমি ভরিয়ে দিয়েছি, সেটাও কি পাপ? ভক্তিবিনোদ ঠাকুর বলেন, না, এগুলো পাপ নয়। তুমি নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠা করছো, লোকেদের ভগবান বলানোর চেষ্টা করছো, লোকের পূজা গ্রহণ করছো, এটাই তোমার পাপ। তুমি যদি ভগবান হয়ে থাকো, ভগবান কৃষ্ণ, যিনি 7 দিন 7 রাত বাঁ হাতের কনিষ্ঠাতে তিনি গির গোবর্ধন রেখেছিলেন, তুমি ধরে দেখাও। ভগবান কৃষ্ণ দিনের আলোকে অন্ধকারে ঢাকিয়ে দিয়েছিলেন, করে দেখাও। পাথরে প্রাণ প্রতিষ্ঠা করে দেখাও। তখন বলছেন, আমি কোনো কথা শুনতে চাই না, আমি ভগবান বিষ্ণুর শক্তি অবতার। যখন লোক আমার পায়ে মাথা ঠুকিয়ে ভগবান বলে প্রণাম করে, আমার খুব আনন্দ হয়। কেউ যখন ভগবান বলে আমার জয়ধ্বনি দেয়, আমাকে আরতি করে, আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। ভক্তি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, তোমার আনন্দের দিন ঘনিয়ে এসেছে। ভক্তিবিনোদ ঠাকুর চলে গেলেন এবং সেই তান্ত্রিক ভক্তিবিনোদ ঠাকুরের অনেক ক্ষতি করেছেন। স্ত্রী দুরারোগ্য ব্যাধি, ছেলে মেয়েরা রোগ ব্যাধি, চারিদিকে সব অঘটন দুর্ঘটনা। ভক্তিবিনোদ ঠাকুর কিছুতে বিচলিত হলেন না, ভাগবতকে বুকে জড়িয়ে ধরে চললেন সেই তান্ত্রিকের কাছে। অ্যারেস্ট করো একে। তখন সেই তান্ত্রিক তার তন্ত্রবিদ্যায় অনেক কিছু ভেলকি দেখানো শুরু করলেন। মন্ত্রে পড়ে ফু করলেন, বিশাল একটা ঝড়ে ঘর বাড়ি গাছপালা উল্টে সব তছনছ হয়ে গেল। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরকে এক বিন্দু নড়াতে পারলেন না,
ভাগবতের শক্তি। তারপরে মন্ত্র পাঠ করে চোখ থেকে অগ্নি প্রজ্বলিত করলেন। সে অগ্নি ধীরে ধীরে ছড়াতে ছড়াতে দাউ দাউ করে জ্বলতে শুরু করলেন। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর ভাগবতমকে আশ্রয় করে তিনি ভাগবত পাঠ আঁখি বন্ধ করে ধ্যানস্থ হয়ে ভাগবতমের শ্লোক পড়েই যাচ্ছেন। শৃণতা স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ ভদ্রাণি বিধুনতি সুহিত সতাম ধর্ম পজ্জিত কৈতবত্র নির্মত শরণম শতং বেদ্যং বাস্তবস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামণি কৃতে কিং বা পরেরীশ্বর সদ্য হৃদি অবরুদ্ধ তেহত কৃত্রিবি শুশ্রূষুবি তৎক্ষণাৎ। তো জন্মাদশ যতা ইতর চার্থেষু অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয় মুহ্যন্তি যৎ সূরয় তেজবারিমিদং যত বিনিময় যত্র তিসর্গো মিশা ধামনা সেন নিরস্ত কুহকম সত্যং পরম ধীমহি। আগুন ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। শুধু তাই না, এরপরে মন্ত্র উচ্চারণ করে তিনি কৃত্যা সৃষ্টি করলেন। কৃত্যা ভূত, সেই ভূতকে পাঠিয়েছেন ভক্তি বিনোদকে তুমি বধ করো। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর শ্লোক পড়ছেন, যস্যাস্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসুতে সুরা হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথে নাসতি ধাবতী বহি। সেই কীর্তা ভক্তি বিনোদ ঠাকুরকে চারিদিক থেকে পাক খাচ্ছেন, সুযোগ পাচ্ছেন না বধ করো। কেননা ভাগবত স্বয়ং ভগবান, ভাগবতের আশ্রয়ে ভক্তি বিনোদ ঠাকুর। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিত করণ রসায়না কথা তজ্জসনাথ আশু অপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। তো কৃত্যা ঘুরতে 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 কিছু করতে না পেরে সেই তান্ত্রিক সাধুর লোকজনকে হত্যা করতে শুরু করছে এক করে। তারপরে সোজাসুজি একদম সেই ফল্গু ভগবানকে আক্রমণ করেছে। এদিক ওদিক আঘাত করে ছটফট ছটফট করতে করতে লাস্টে প্রাণবধ করলেন। কেবল ভাগবতের আশ্রয়ে ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে দিয়ে গেলেন ভাগবত আশ্রয়। মহাপ্রভু 3 আশ্রয় দিয়েছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে হরিনাম, ভজ কৃষ্ণ মানে হরি পূজা, কর কৃষ্ণ শিক্ষা ভাগবতমের আশ্রয়। তিনি প্রমাণ করলেন নিজের জীবনে আচরণ করে, শিক্ষা দিয়ে গেলেন কে যদি ভাগবতমের আশ্রয়ে থাকে তার জীবন সুরক্ষিত। তাই সনাতন গোস্বামী বললেন, মদেক বন্ধু মদ সঙ্গীন মদ গুরু মদ মহাধন মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তে। আমার একমাত্র জীবনের বন্ধু, একমাত্র জীবনের সঙ্গী, একমাত্র জীবন ধন মহাধন শ্রীমদ্ ভাগবত। ভক্তিবিনোদ ঠাকুরের জীবনীতে সেটা পাওয়া যায়। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি জয়। নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে। তো আজকে ভাগবতমের একটা শ্লোক পড়ি, 4th শ্লোক, 5ম স্কন্ধে 49 অধ্যায়। যত্তদ বিশুদ্ধানুভব মাত্রমেকম সতেজসা ধস্ত গুণ ব্যবস্থম প্রত্যক প্রশান্তম সুধিয়োপলম্ভনম হীনামরূপম নিরহম প্রপদ্যে। যত্তৎ বিশুদ্ধানুভব মাত্রমেকম সতেজসা ধস্ত গুণ ব্যবস্থম প্রত্যক প্রশান্তম সুধিয়োপলম্ভন হনামরূপম নিরহম প্রপদ্যে। যার বিশুদ্ধ চিদানন্দময় বিগ্রহ জড়গুণের দ্বারা কলুষিত নয়,
সেই ভগবানকে শুদ্ধ চেতনার দ্বারাই দর্শন করা যায়। বেদান্তে তাকে এক এবং অদ্বিতীয় বলে বর্ণনা করা হয়েছে। তার চিন্ময় শক্তির প্রভাবে তিনি জড় কলুষের অতীত, এবং যেহেতু তিনি জড় দৃষ্টির বিষয় নন, তিনি প্রত্যক্ষ স্বরূপ, তিনি মায়িক চেষ্টাশূন্য, এবং তিনি প্রাকৃত নাম রূপ বিবর্জিত। কেবল শুদ্ধ চেতনায় বা কৃষ্ণ চেতনায় ভগবানের চিন্ময় রূপ দর্শন করা যায়। সেই ভগবান শ্রীরামচন্দ্রের পাদপদ্মে নিষ্ঠাপরায়ণ হয়ে আমরা তার চরণ কমলে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমরা শুনছি সেই জম্বুদ্বীপের বর্ণনা। আমরা এখন জম্বুদ্বীপের যে 9টি বর্ষ, ইলাবৃত্ত বর্ষ আলোচনা হয়েছে, ভদ্রাস্য বর্ষ আলোচনা হয়েছে, হরিবর্ষ আলোচনা হয়েছে, কেতুমাল বর্ষ আলোচনা হয়েছে, রম্যক বর্ষ, হিরণ্ময় বর্ষ, কুরু বর্ষ, কিম পুরুষ বর্ষ, যেখানে আরাধ্য ভগবান হচ্ছেন রামচন্দ্র। এই রামচন্দ্র ভগবান বা ভগবানকে কিভাবে দর্শন করা যায়, উপলব্ধি করা যায়, তার একটা উপলব্ধি ব্যক্ত করেছেন। যে ব্যক্তি শুদ্ধ জড় কলুষ থেকে মুক্ত, তিনি ভগবানকে দর্শন করতে পারবেন। ভগবানের অনন্ত রূপ আছে। রামাদি মূর্তেষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার কর্মদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ভগবানের অনন্ত রূপ, অনাদি অনন্ত রূপ, অনন্ত তার অবতার, অনন্ত তার প্রকাশ, কিন্তু নিজে কলুষ মুক্ত না হলে ভগবানকে দর্শন করা যায় না। ভগবান কৃষ্ণ দাপর যুগে উপস্থিত হয়েছিলেন, সবাই তো তাকে চিনতে পারেননি, সবাই কলুষ মুক্ত নয়। তো পঞ্চপাণ্ডবাদী কয়েকজন তাকে জানতে পেরেছিলেন, সবাই জানতে পারেন। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছেন, ভগবানকে জানতে গেলে প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যখন চোখ শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে, হৃদয় শুদ্ধ হবে, চোখে যখন প্রেমের কাজল পড়বো, কামের কাজল না, প্রেমের কাজল, তখন ভগবানকে দর্শন করা যাবে। 5 নম্বর শ্লোক। মর্তাবতার স্থিয়মর্ত শিক্ষণম রক্ষো বধাইব ন কেবলম বিভ কুত অন্যথ সাদ্রমত সদাত্মন সীতা কৃতানি ব্যসনানি রস ব্যসনানি সরস। মর্তাবতার স্থিয় মর্ত শিক্ষণম রক্ষ বধাইব ন কেবলং বিভ কুত অন্যথা সাদ্র মত স্বাত্মন সীতা কৃতানি ব্যসনানি সরস্য। অনুবাদ: রাক্ষসরাজ রাবণ মানুষ ব্যতীত অন্য কারোর বদ্ধ ছিল না। সেই জন্য ভগবান রামচন্দ্র মনুষ্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্য কেবল রাবণকে বধ করাই ছিল না। স্ত্রী সঙ্গ যে বহু দুঃখের কারণ, তা মর্তজীবদের শিক্ষা দেওয়া ও তার অবতরণের অন্যতম উদ্দেশ্য ছিল। তিনি বিশ্বাত্মা পরমেশ্বর এবং তিনি স্বস্বরূপে আনন্দ উপভোগ করেন, তার শোচনীয় কিছু নেই। অতএব তার সীতা দেবীর বিরহজনিত দুঃখ কি করে হতে পারে? ভগবান রামচন্দ্রের আসার আদি কারণ এখানে কিম পুরুষ বর্ষবাসীরা তুলে ধরেছেন, যে রাবণকে বধ করার আসল উদ্দেশ্য ছিল না। বিয়ে করে সংসার করাটা যে কত দুঃখের, সেইটা শিক্ষা দেওয়ার জন্য এসেছিল।
প্রভুপাদ লিখেছেন, ভক্তদের রক্ষা করার জন্য ভগবান কেবল তার সঙ্গদানের মাধ্যমে সন্তুষ্ট বিধান করেন না, তিনি তাদের শিক্ষাও দান করেন যাতে ভক্তি মার্গ থেকে বিচ্যুত না হন। তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা শ্রী রামচন্দ্র ভক্তদের শিক্ষা দিয়েছেন যে বিবাহিত জীবনে প্রবেশ না করাই শ্রেয়, কারণ তার দুঃখ দুর্দশায় পূর্ণ। সংসার জীবনটা কত কষ্টের, বহু দুঃখ ভাজনম, সেইটা শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। গীতায় তো সরাসরি বলেছেন, দেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়ে বতে। এই স্বামী স্ত্রীর মিলন সুখ হচ্ছে দুঃখের জনি। যখন থেকে মানুষ বিয়ে করে, সংসার করে, তখন থেকে তার দুঃখ চালু হয়। দুঃখের জনি, যেটা মায়ের জনি থেকে সন্তানের জন্ম না, এটা দুঃখের জনি স্ত্রী সঙ্গটা। ভাগবতমে বলছেন, যত মৈথুনাদি গৃহ মেধি সুখম হি তুচ্ছম কুণ্ড অনয়ন করয় রিব দুঃখ দুঃখম তৃপ্ত্যন্তি নেহ কৃপণা বহু দুঃখ ভাজন কুণ্ডতি বন মনসিজম বিষয়ত ধীর। আধ্যাত্মিক জ্ঞানে যারা উন্নত নয়, তারা কেবল, তার ফলে যারা ব্রাহ্মণের ঠিক বিপরীত, তারা সাধারণত মৈথুন সুখ উপভোগ করার জন্য গৃহস্থ জীবনে প্রবেশ করে। এইভাবে তারা বারবার মৈথুন সুখ উপভোগ করে, যদিও তার ফলে তাদের বহু দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। এটা ভক্তদের একটা সাবধান বাণী। ইন্দ্রিয় সুখ ভোগটা যে দুঃখের, সেই শিক্ষা দেওয়ার জন্য ভগবান এসেছিলেন। বহু দুঃখ ভাজন, বহু দুঃখ। ভগবান রামচন্দ্র এই শিক্ষাই জগতে প্রতিষ্ঠা করতে এসেছিলেন। শ্রী রামচন্দ্রের শিক্ষার আরেকটি দিক হচ্ছে, প্রভুপাদ লিখেছেন, কেউ যখন পত্নী স্বীকার করেন তখন তার কর্তব্য সত্যনিষ্ঠ পতিরূপ তাকে সর্বতভাবে রক্ষা করা। মানব সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। বিবাহ করার পরে পত্নীর সুরক্ষা, এটাও স্বামীর কর্তব্য। আমরা দেখেছি ভগবানের জন্মের সময় বসুদেব দেবকীর বিয়েতে দেবকীর উপরে যে অত্যাচার, বসুদেবকে কত কঠোর সংগ্রাম করে বাঁচাতে হয়েছিল। আর রামচন্দ্র ভগবান তো বিয়ে করার পরে বনবাস হয়ে গেল, স্ত্রী চুরি হয়ে গেল, এবং সেই স্ত্রী উদ্ধারের কত কষ্ট স্বীকার করতে হয়েছে, বহু দুঃখ ভাজ। আর একটা শ্লোক পড়ি, নবৈ স আত্মাত্ম বতাম শ্রোহিত তমঃ শক্ত স্ত্রীলোক্যাং ভগবান বাসুদেবঃ ন স্ত্রী কৃতম কলমসমশ্নুভীত ন লক্ষ্মণম চাপি বিহাতুমর্হতি। নবৈ স আত্মাত্মবতাম শ্রোহিতম শক্ত স্ত্রীলোক্যাং ভগবান বাসুদেবঃ ন স্ত্রী কৃতম কলমসমশ্নুভীত না লক্ষণম চাপি বিহাতুমর্হতি। অনুবাদ, যেহেতু শ্রী রামচন্দ্র হচ্ছেন ভগবান বাসুদেব, তাই তিনি এই ত্রিভুবনের কোনো কিছুর প্রতি আসক্ত নন। সমস্ত আত্মতত্ত্ববিদ মহাত্মাদের তিনি প্রিয়তম পরমাত্মা এবং পরম অন্তরঙ্গ সহিত তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ। তাই তার পক্ষে পত্নীর বিরহে দুঃখিত হওয়া এবং পত্নী কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণকে ত্যাগ করা সম্ভব নয়। এই দুইয়ের কোনোটিই ত্যাগ করা তার পক্ষে সম্পূর্ণ নয়। স্ত্রীকে চুরি করে নিয়ে যাবে, এটা তো অসম্ভব। ভগবান, প্রভুপাদ লিখেছেন যে রাবণ যে অশুদ্ধ ব্যক্তি, অসুর, রাক্ষস, সে কিভাবে সীতা দেবীকে ছুঁতে পাবে?
ছুঁতেই পারেন, চুরি করবে তো দূরের কথা। আপনারা জানেন সীতা দেবী কিভাবে হরণ হয়েছিলেন। রাবণ সাধুর পোশাক পরে গিয়েছিলেন, আর রাম লক্ষ্মণ সীতা বনবাসে আছেন, আর মারিচকে পাঠিয়েছেন, সেই কুটিরের সামনে ঘোরাঘুরি করছেন। সীতা দেবী আকৃষ্ট হলেন, আর ভগবান রামচন্দ্রকে বায়না ধরলেন, আমাকে হরিণটি এনে দিতে হবে। হরিণ তো কোথায় হারিয়ে গেল, কিন্তু হরিণকে খুঁজতে খুঁজতে এক জায়গায় পেলেন। যেই স্বর যোজনা করেছেন হরিণ বধ করবেন, হরিণটা মানুষের গলায় চিৎকার করে, ভাই লক্ষণ, ভাই লক্ষণ, আমাকে বাঁচাও। তখন সীতা দেবী বিচলিত হয়ে পড়লেন যে প্রভু রামচন্দ্র নিশ্চয় বিশাল বিপদে পড়েছেন। লক্ষণকে পাহারাদার রেখে রাম গেছিলেন, কিন্তু সীতা দেবী লক্ষণকে বললেন, তুমি যাও, ভাইকে বাঁচাও, ভাই বিপদে। লক্ষণ বললেন, আমার ভাই কোনো বিপদে পড়তে পারেন না। বারবার সীতা দেবী তাকে উত্ত্যক্ত করতে লাগলেন এবং কটু কথা বলে দিলেন, ভাইয়ের এত বিপদে তুমি এখান ছেড়ে যাচ্ছ না কেন? মানে ভাইয়ের মৃত্যুর পর আমার এই শরীর ভোগ করার তোমার বাসনা রয়েছে। লক্ষণ একদম এই কথা শুনে তার মাথায় যেন বজ্রপাত হয়ে গেল। তথাপি ভাইয়ের আদেশ, সীতা দেবীর সুরক্ষা, তিনখানা গন্ডি কেটে দিয়ে বেরিয়ে গেলেন, লক্ষণ রেখা। আর রাবণ এলেন, ভিক্ষা চাইলেন। যেই গন্ডি পেরিয়ে ভিতরে ঢুকবেন, আগুন জ্বলছে। অনেক বড় কাহিনী। সীতা দেবী বেরিয়ে এলেন ভিক্ষা দিতে, তখন রাবণ হাত ধরে ফেলেন। ওই যে গন্ডি, লক্ষণ রেখা, আগুন ছিল না, আগুন অরিজিনাল সীতাকে রেখে দিয়ে মায়া সীতা দিয়ে দিয়েছিল, রাবণ হরণ করে নিয়ে গেছে। তাই এখানে শ্লোকে বলছেন কিম পুরুষবাসীরা, সীতাকে ছোঁবে কি করে রাবণ? অত সোজা ছোঁতেও পারেননি। সে তো মায়া সীতা হরণ করছে। তখন অরিজিনাল সীতা কখন এলো? যখন আবার সীতা উদ্ধার হলো, অগ্নি পরীক্ষা হলো, অগ্নি তখন মায়া সীতাকে রেখে অরিজিনাল সীতা ফেরত দিলেন। সেই কথাই এখানে বলছে। সীতাকে কে হরণ করবেন? চিন্ময় শক্তি ভগবানের। যাক, এরপরে আবার আলোচনা কালকে করব। তো এখন ভাদ্র পূর্ণিমা, ভাগবত দানের অনুষ্ঠান চলছে, প্রচুর লোক ভাগবত দান করছেন। ভাগবত দানের লিস্টটা কোথায়? এটা আসেনি তো। আর মাত্র 2 দিন, আজকে 5 তারিখ হয়ে গেল, কালকে 6 তারিখ। কালকে ভাদ্র পূর্ণিমা, প্যান্ডেলে গুরু মহারাজ আসছেন। আপনারা নিশ্চয় ভাদ্র পূর্ণিমার দুবেলা লাইভ কথা শুনছেন। কালকে অবশ্যই থাকবেন, শনিবার, গুরু মহারাজের নিয়মিত ভাগবত ক্লাস। তিনি ভাদ্র পূর্ণিমা প্যান্ডেলে আসবেন, ভক্তদেরকে ভাগবতের উপরে আশীর্বাদ দেবেন। আর প্রচুর পরিমাণে লোক রেডি আছে গুরু মহারাজকে ভাগবত দান করবেন। তো অনেক বড় লিস্ট আছে, কিছুটা পড়ি, আবার কালকে কিছু পড়বো। কমলা গোপী দেবী দাসী কানাডা থেকে 1 সেট ভাগবতম দান করেছেন। কৌশিক ভদ্র 1 সেট ভাগবতম দান। কৃষ্ণ কৃপামূর্তি 2 সেট ভাগবতম। মধুময়ী সীতালক্ষ্মী দেবী দাসী 1 সেট। মাধুরী মমতাময়ী 2 সেট। মমতা পূর্ণ শচী দেবী দাসী 1 সেট। মীরা মণ্ডল 2 সেট। মৌমিতা পাল কোচবিহার থেকে 1 সেট। মুরলী মনোহর দাস 5 সেট ভাগবতম দান করেছেন। নারায়ণ গৌরাঙ্গ দাস 3 সেট। নিতাই প্রেম দাস 3 সেট। প্রশান্ত ব্যানার্জি 1 সেট। প্রথম থুঙ্গ 1 সেট। প্রেমা পরমেশ্বরী দেবী দাসী 1 সেট। প্রেমময় কুন্তি দেবী দাসী 1 সেট।
প্রীতিময়ী বিশাখা দেবী দাসী 1 সেট, প্রিয়াঙ্কা ঘোষ 1 সেট, প্রিয়তমা শশীলেখা দেবী দাসী দুবাই 3 সেট, পূর্ণানন্দিনী মাধবী দেবী দাসী 3 সেট, পূর্ণিমা দত্ত 1 সেট, পুরুষোত্তম গোপাল দাস 1 সেট, রঘুনাথ চৈতন্য দাস 1 সেট, রামানন্দ কৃষ্ণ চৈতন্য দাস 5 সেট, রম্য শুভঙ্গতা দেবী দাসী 6 সেট, রাসমণি ললিতা দেবী দাসী কলকাতা থেকে 3 সেট, রচক রাকেশ বার্মা 2 সেট, রূপময় সুদেবী দেবী দাসী 1 সেট, সদাশিব সীতারাম দাস 4 সেট, সত্যপ্রদা সেবিনী দাসী 1 সেট, সেবা পদ্মা দেবী দাসী, শ্বেতা সঞ্জীবন কেরালা 1 সেট, শ্যামা সুবর্ণময়ী দেবী দাসী 1 সেট, শ্যামাঙ্গ কেশব দাস 1 সেট, শোভাময়ী চম্পকলতা দেবী দাসী 4 সেট, শ্রেয়সী ব্যানার্জি 2 সেট, শ্রীনিবাস দয়াময় দাস 2 সেট, শুভময় ব্রজেশ দাস 3 সেট, সুধীর সুন্দর দাস 1 সেট, সুগুণময়ী কেশবী দেবী দাসী 1 সেট, সুবিলাসী মাধবী দেবী দাসী সিঙ্গাপুর 1 সেট, তপ্ত কাঞ্চন শচীসুত দাস 3 সেট, উজ্জ্বলা ব্রজলীলা দেবী দাসী 3 সেট, উজ্জ্বল গৌর হরি দাস 1 সেট, উত্তম কুমার বসাক 1 সেট, উত্তম সেবিকা আনন্দ দাস 1 সেট, বংশী প্রিয়া রাধিকা দেবী দাসী 2 সেট, ভেঙ্কটাদ্রি চৈতন্য দাস 3 সেট, বিনয় শ্রীবাস দাস 1 সেট, ব্রজনাথ গৌর দাস 1 সেট, যদুরানী সাই রত্নকুমারী 1 সেট। তো এই লিস্ট আরও আছে, আমরা কালকে পড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাদ্র পূর্ণিমায় যারা ভাগবতম দান করতে চান, শাস্ত্রে বলা হয়েছে পৌষ্টবদ্দাম পৌর্ণমাসাম হেমসিংহ সমন্বিত দদাতি যো ভাগবতম স্বজাতি পরম পদ। এই পূর্ণিমা তিথিতে রবিবারে যে 1 সেট ভাগবতম দান করবে সে ভগবত ধামে যাবেন। তা আপনারা পূর্ণিমাতে নিজের আত্মীয় স্বজনকে বা গুরুদেবকে 1 সেট ভাগবতম দান করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, +919434760402 বোর্ডে লেখা আছে, এতে যোগাযোগ করবেন। শুভরাত্রি।